আজকে সকালবেলা জগিং করতে আসার সময় আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে আমি জীবনে কল্পনাও করি নাই। তো গাইস, আমার সাথে কি এমন ঘটছে দেখার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর গাইস, আমি জগিং করবো, তো চলো আজকে আমি জগিং করার সময় কি কি দেখলাম না দেখলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কন্টিনিউ করো পুরোটা ভিডিও। গাইস, এই দেখেন শুরুতেই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা কারা কারা এই রাস্তাটা চিনেন অবশ্যই বলবেন। এটা হইলো দিয়ে সোজা যেই বেড়াটা দেওয়া আছে, এই বেড়া দিয়ে সোজা এত সুন্দর দৃশ্য। এই দেখেন গাইস, আমরা এমন একটা জায়গায় আছে যেই জায়গায় কাঁঠালের কোনো অভাব নেই, ফুলের কোনো অভাব নেই, আমের কোনো অভাব নেই, বেলের কোনো অভাব নেই। মানে কি নেই এই জায়গায়, এখানে সব কিছুই আছে। আপনারা বলতে পারেন এখানে গাইস পুরো বাজার, বাজারে যত কিছু নেই এই এলাকায় তার থেকেও বেশি কিছু আছে। এই কাঁঠালটা কি আমি কি আমার থেকেও ছোট যারা তারাও হাত দিয়ে লাগাল পাবে, আমার থেকেও ছোট যারা তারাই এই কাঁঠালটি ধরে তুলে নিয়ে যেতে পারবে। আর এই এলাকায় কাঁঠালগুলো কিন্তু গাইস সিঙ্গেলে নাই। এই এলাকায় যেগুলো কাঁঠাল এগুলো একটা ডালেই 3 4 5 6 এরকম করে অনেকগুলা, মানে একটা থোকায় আপনারা বলতে পারেন 4 5 6 7 8টা এরকম করে। এই দেখেন গ্যাস কত সুন্দর কাঁঠাল। এখন আমি সকালবেলা যেহেতু এসেছি তাই সূর্য পুরোপুরি উঠেনি, সূর্য মামা উঁকি মারতেছে। গাইস এই দেখেন, আমরা ভাবলাম যে আজকে এই পাশ দিয়ে যাই, এই পাশে যে লিচু বাগানটা আছে এই লিচু বাগানটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। কিন্তু গাইস আমাদের কি একটা কপাল, আমরা যখন সেখানে গেলাম তখন দেখলাম যে লিচুওয়ালা দাদু তার সবগুলো লিচু বেচে দিয়েছে। কিছু কিছু লিচু ছোট আছে যেগুলো অনেক উপরে ভিডিও করে দেখানো সম্ভব না, সেই কারণে দাদুর সাথে কথা বলে উপরে দাঁড়িয়ে কয়েকটা দৃশ্য বা কয়েকটা সিনারি নিলাম। গাইস এই দেখেন, এই রাস্তা দিয়ে এখন আমি যাওয়ার সময় দেখতেছি কত ফুল। এখানে ফুলের অভাব নেই, জবা ফুল, তারপর হলো বেলি ফুল, এখানে একটা গাছে 3 4 রকমের পাতা। মানে আজকে বলতে পারেন আজকের দিনটা আমার খুব সুন্দর যাবে গাইস। সকালবেলা যখন এগুলো জিনিস দেখি তো অনেক ভালো লাগে। এই বট গাছটা কত বড়, এই দেখেন এগুলোর একটা যে শিকড় গাছের মধ্যে, এগুলো আমার হাতে থেকেও বড়। আর এই গাছটা দেখে তো কোনো মতেই মনে হচ্ছে না যে এটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ এত বড় হয় আমি জীবনেও দেখিনি। আপনারা কি এরকম কাঁঠাল গাছ দেখেছেন? দেখে মনে হচ্ছে যে কয়েকশো বছরের কাঁঠাল গাছ। আর উপরে নিচে কত সুন্দর কাঁঠাল ছিল। এই দেখেন গাছ, গাছের মধ্যে কত সুন্দর আঙ্গুর, তাই না? এগুলো দেখতে কিন্তু গাছ অনেক সুন্দর লাগে। এই দেখেন, এরকম রাস্তা যখন ফাঁকা থাকে তখন কারোর না ভালো লাগে। এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে সবারই ভালো লাগে। এই দেখেন, এই আঙ্কেলটাকে আমি প্রত্যেক দিনই দেখি এখানে ঝাড়ু দিতে, কুকুররা এখানে খেলা করছে। আর এই দেখেন এই আঙ্কেলগুলো গ্রাম থেকে তাদের চাষাবাদ করে, যে তারা নিজে যেই চাষাবাদ করে গ্রামে তাদের জমিতে, সেগুলো বাজারে আনে, আমাদের দিনাজপুর বাজারে আনার পরে আমাদের যে বাহাদুর বাজার এখানে তারা বিক্রি করে। এই দেখেন গাইস, আমি দেখলাম যে এখানে কচু গাছ, কয়েক রকমের কচু গাছ, 2 রকমের। মানে একটা কচু গাছ আমি দেখছি যে সবুজ, কিন্তু এখানে 2 কালার। এই দেখেন গাছ, এখন আমি চলে এসেছি দিনাজপুর শিশু পার্ক। আর এই দেখেন গাছের মধ্যে কত উপরে আর কত সুন্দর করে পানি ফুল ঝুলে রয়েছে, লাল লাল, কি রসালো দেখতে, মুখের মধ্যে পানি চলে আসলো। বাহ! আমি আপনাদেরকে ফুলের বাগানটাও দেখালাম, ওখানে অনেক সুন্দর ফুল আছে। আমি আপনাদেরকে এই জায়গাটার কথাই বলেছিলাম প্রথমে। এই দেখেন, আপনারা কারা কারা দিনাজপুরে এই জায়গাটিতে এসেছেন অবশ্যই বলবেন। এই দেখেন বসার জন্য কত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে তারা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গা তৈরি করে দেওয়ার জন্য, যাতে অনেক দূর থেকে মানুষ আসবে আর আমাদেরকেও দেখবে। এই দেখেন গাছ কত সুন্দর দোয়েল পাখি, তারপর হলো উইংস। এই দেখেন হৃদয়, দিনাজপুর, আরও অনেক কিছু আছে। আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো, কত কিছু তৈরি করে হয়েছে, তাই না? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।